জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক হইয়া
হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা मदीना की गली में जन्नत की नूरानी मदीना की गली সবাই করি আলহামদুলিল্লাহ। সবাই করছেন এই আওয়াজে সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের যে ঐতিহ্যবাহী ঐতিহ্যের জন্য মোহাম্মদপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ খতমাদের পাঠের প্রধান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 7 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী থেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে। বর্ষার মৌসুমেও বৃষ্টি হয়ে যাওয়ার কথা। গতকালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, পরশু দিন ঢাকাতে হয়েছে, কিন্তু এই জায়গাটাকে আল্লাহ তাআলা বৃষ্টি মুক্ত রেখে অনুকূল আবহাওয়া আমাদের এই মাহফিলের জন্য দান করেছে। আমরা মাহবুবের দরবারে মাহবুবের শিখানো পানে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। জানাব সাহেবে সদর আজকের এই মাহফিলের যারা সভাপতি, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, প্রিয় ভাই, প্রাণের ভাই ও ভিন্ন হৃদয়াংশ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুদ, আজকের প্রধান মেহমান যিনি আমার পূর্বে কথা বলেছেন, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট শিক্ষানুরাগী ইবনে তাইমিয়া স্কুল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা অধ্যাপক রফিকুল ইসলাম সরকার, মাগরিবের পরে কথা বলেছেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি জাবের হোসেন,
প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত আসাদায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পরিচালকরা, যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে এই মৌসুমে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালে। গরমের দিনে বৃষ্টি বাদলার ভয় থাকে, এজন্য আমাদের দেশে মাহফিলের পরিবেশ থাকে। যদিও মাহফিলের একটা প্রান্ত সীমায় আমরা চলে এসেছি, তারপরেও দেখলাম মাশাআল্লাহ অনেক লোকজন এখানে চলে এসেছে। সমস্যা হচ্ছে কিছু কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছে। আপনারা যারা আমার আওয়াজ শুনেছেন দাঁড়িয়ে তাদের খুব বিরক্ত দিচ্ছে। কথা শুনতে হবে প্রাণ খুলে, খরগোশের মতো কান খাড়া করে, মানুষের মতো নিষ্কলক নয়। একটা মতো দাঁড়িয়ে থেকে যাবে, আপনি বসে ওরা বসাই দেন। একজন মতো দাঁড়াই থাকবে, গাড়ি বলে দাঁড়া আসলে বলুন কি আমার লাগবে না। সবাই বলার সঙ্গে যে চেয়ারে যারা বসে আছে সেখানে উঠে গেছে, একজন মতো দাঁড়াই থাকে যাবে না, বসাও যাবে। আমার সামনে যে উত্তর দাঁড়িয়ে আছে ওটাকে নিয়ে আসেন। আপনার গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন এদিকে আসেন, এই ছেলেগুলোকে নিয়ে আসেন ওই তৈরিগুলো। এদিকে থাকলে আসতে হবে, আমরা থেকে আসা লাগবে। সবাই বসে নিয়েছেন, আপনার কথা শুনেন না ছেলেরা? নাকি কথা শুনে না নাকি? না, দায়িত্ব লাগবে না, সবাই বসে না। ভলান্টিয়ারের ওয়াজের দরকার আছে, বিরাট ওয়াজ বেশি করছে। ছেলে হলুদ গেঞ্জি বসো, একটু দাঁড়াই থাকবে। কি করছেন আপনারা? সবাই বসে পড়ুন, যারা হাঁটতেছেন রাস্তাঘাটে। এই যে ভাইরা, এই ছেলেগুলো কি কথা শুনে না? কথা না শুনে সরে যেতে বলে এখান থেকে, আমি যেন না দেখি। যত দূর দেখি সবাই আসতে হবে। সবাই বলে সবাই আপনি এটাকে ফিক্সড করে দিয়ে বসে যেতে হবে। 8 ঘন্টা এটা দিয়ে আমার কথা হবে না, দিয়ে আপনার শেষ হবে। আরেকবার উত্তর পর্যন্ত যখন রাখেন ওনার যত হবে তখন বাদ দিয়ে ওকে জি সবাই পড়েন। এই আওয়াজে তো ওয়াজ হবে না। যারা মোবাইল ঘরে রেখেছেন মোবাইল বন্ধ করছে, সবসময় মোবাইল ঢুকিয়ে দেখছে। এমন যদি দেখতে চাই এখানে তো আমি আর বাড়ি মোবাইল বন্ধ করতে এখন রেকর্ড হয় ইউটিউবে হাজার হাজার ওয়াজ। আপনি কয়টা ওয়াজ দেখবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখেন যে আরো করা যায় না। সুতরাং ধরে রাখার দরকার মনের দিকে শুধু শুধু আমার দিকে থাকতে হবে। পকেটে ঢুকাতে চালাকি করে যেটা বলি এটা শুনে এভাবে না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয়। এই যে উনি দেখেন না সাইলের বিষয় হলো বইয়ের বিষয় হলো সাইলের বিষয় হলো উপরের দিকে সামান্য শুধু আমার দিকে তাকাই থাকে। সবাই পড়ে থেকে মোবাইলটা বন্ধ করে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এক থেকে বেশি আওয়াজ আমাদের নাই, আওয়াজ করে প্রাণবন্ত হবে মাহফিল। আপনার মুক্ত মনে, খোলা মনে, কোনো রেস্ট্রিকশন নেই, এখন কোনো বাধা নেই। মাহফিলের যত বাধা 5ই আগস্টে সব বিদায় হয়েছে। ঠিক কিনা কম? এখনো যদি মাহফিল চুপ করে শুনেন তাহলে আগে আমরা সবাই মিলে আমরা ঘনিষ্ঠতার সাথে মাছের মতো নিষ্কলক উন্নয়ন, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে সবাই। বন্ধুগণ, আপনি কি বাইক ধরছেন? কেন বললেন? আমি তো বলি নাই ধরতে। আপনি ধরার আগে আমি তো আপনার সাথে বাইক ধরছেন, আমি তো ফিক্সড
আপনি এখন থেকে স্মরণ করেন বাইকম্যান সাথে বাইকের কাছে বই ঘর গুতাগুতি করতো করতো না এই বাইকম্যান পৃথিবীতে থাকে এই জন্য আমি অনেক মাত্র বাইকম্যান তোরা বানিয়ে হতে কারণ পয়লা দিন করে বেরিয়ে অনেকটা গুতাগুতি করবো আমি অনেক মাধ্যমে বাইক করবো আমি তো বাইক তো করবো ঘুরতে পারি ঘুমের ভিতরেও বেরোতে এটা বস হয়ে গেছে আর আমি লাইট দেন না আমি তো লাইট দিতাম না লাইট ভালো পরে আলহামদুলিল্লাহ বন্ধুগণ শুকরিয়া আদায় করলাম পরে আমার আছে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি আমার আছে নাকি নাই পরে আমি কালিমে 30 পারায় সূরা হুজুরের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা পরে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করলে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ যারা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্না সালাতুকুম আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করার আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কোন আর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাই না পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আরে আল্লাহ কয়জন তিনি নিজেই কয় তিনি নাম কিয়ান ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই বন্ধু সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো তার নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই
তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার আশ্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদম উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদম মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ভাই, এত বুদ্ধি করে কি করবেন? এটা দিয়ে এতবার বলা লাগলো, ছোট্ট মানুষ বললাম যে মোবাইলগুলো সবার বন্ধ করে, এত বুদ্ধি খাটাই গেছেন, কি করবেন? করবেন না মানে এটা বন্ধ করেন, এতবার বলা লাগে কেন? আপনি এভাবে রেকর্ড হয়, আপনার সাথে কি আবার সাউন্ড কালেকশন আছে, কি শোনা যাবে? এটা কিছু বোঝা যাবে? এই মনের সুখে ওনার একটা মোবাইল আছে, এটা করতে হয় না। পকেটের দোকান, এটা দোকান পকেটে মাহফিল শুনতে আসলে শুনে, না শুনতে চলে যাও। জোর করে কাউকে শোনানো যাবে তো বিরক্ত করেন, বারবার একবার বললে তো যথেষ্ট। আপনি তো এইভাবে ধরে রেখে তোমার শুনতে পারতেছেন না, তো আপনার মনোযোগ চলে গেছে মোবাইলের ভিতরে। মনোযোগ দিয়েই তো কথা শোনা যাবে। আর আপনি একবার চাইবেন মোবাইলে, একবার চাইবেন আমারে, আরেকবার চাইবেন লগের বেলারে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের নবী, কোনো নবীকে আমরা গুনাহ করতে দেয়নি। গুনার যে খায়েশা, গুনাহ করার যে একটা মন মানসিকতা, এটাই আল্লাহ রাসূলদেরকে আল্লাহ দেন, এটা বিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বিটিয়ে দিয়েছে। আমাদের নবীকে আল্লাহ 3 বার সিনা সাফ করেছে। তার সিনার ভিতরে আল্লাহ কচলাইয়া ধুইয়া এমন পরিষ্কার করে দিয়েছে, যেমন আপনি গুনাহ করতে একটা ইচ্ছা জাগে। গুনাহ কিন্তু মানুষ ধূপ দিয়ে দিয়েই গুনাহ করে ফেলে,
যেমন একটা যদি চুরি করতে মন চায়, তার কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা থাকে। এইবার সবাই দিয়ে জিজ্ঞাসা করবে আমার মশলাটা কম এই মনে করে জিজ্ঞেস আমার মশলাটা করে তো কইছে যে আমার মশলাটা করো তো শুক্রবার একটা মিলাদ আছে পড়াই শুক্রবারেতে বাচ্চা সাথে সামনে গেছে মনে একটা গোপন ইচ্ছা আছে, চুরি করার ইচ্ছা আছে, গোপন ইচ্ছা আছে, 5 কেজি বাচ্চার সংসারে দোয়া করাই তুমি তো মিলাদ করে সে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে আমি পূরণ করাই দোয়া করে যেন একটু আলাদা একটা গান সুদ খাইব বৃষ্টিও যেন খায় বৃষ্টিও যেন খাইতে আমার বাদ আসা যেন খায় তার চুরি করতে সুবিধা তাহলে চুরির একটা প্ল্যান পাঠাইছে বারো সরিষার তেল কিনলাম তারপরে কেন্দ্রে ব্যবসায় ধরলে ভিতরে ঢুকে যাবে আছে চুরি করবো কোথায় যা বাড়ি কোথায় যা মাল রাখবো কমান্য নিয়ে রোজার দিনে চলে যাওয়া কেমনে কি করবো সব বুদ্ধি শুদ্ধি করে চুরি করবো চুরির পরিকল্পনা না আগে আসে আপনার এই কলবের ভিতরে অন্তরের ভিতরে আবার আপনি হজ করবেন এইটার চিন্তাটা আমাকে কলবের ভিতরে যে আমি হজ করতাম চাই তো চুরি করে না হজ করে দুইটা কিন্তু আগে অন্তরে চিন্তা করে চিন্তা করে তারপরে ব্রেইন খাবার আমি যদি হজ যাইতে লই তো কেমনি আবার টিকাটি নিবন্ধন করানো লাগে তারপরে 33,000 টাকা দিয়ে নিবন্ধন করে এসে এরপরে আবার 10,000 চূড়ান্ত তারিখ হয়েছে বন্ধুকে করে আত্মীয় স্বজনকে খাওয়াইতে আছে তো এই হজেরও যেমন একটা পরিকল্পনা আছে সুরেরও একটা পরিকল্পনা আছে এই ব্রেইনটা দিয়ে অন্তরটা দিয়ে সুরের পরিকল্পনা হজের পরিকল্পনা আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে নিজ পুত্রতে ভালো পরিকল্পনা করার চিন্তাগুলো দিছে খারাপ পরিকল্পনার চিন্তাগুলো দূর করে দিছে আর মানুষের তবিয়ত হচ্ছে আল্লাহ মানুষকে এমন ভাবে তৈরি করেছেন আপনি ইচ্ছে করলে গোনা করতে পারবেন সুযোগ দেবে আল্লাহ আবার ইচ্ছা করলে আপনি সব করতে পারবেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে জানিয়েছেন ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় নাজাত দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায় ইউরিদুল্লাহু বিহি খায়রান আল্লাহ যাকে কল্যাণ দেবেন লাভ দেবেন লস থেকে বাঁচাবেন জান্নাতের বাসিন্দা বানাবেন ইফাক্কিহু ফিদ্দীন আল্লাহ তাকে দ্বীনের সঠিক গুণ আল্লাহ তাকে দান করেন সুবহানাল্লাহ দিন গতানুগতিক কোনো ধর্ম আপনি ওই আব্বারে দেখছেন এরকম করে আপনি এমন করতে আছেন এটার নাম ইসলাম ইসলাম হচ্ছে আগে জানেন না তারপরে বুঝান না তারপরে ইসলাম আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে আপনি যদি না জানেন নামাজ পড়তে পারবেন না আপনি অন্তত 4-5টা সূরা আপনার লাগবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চান 5টা সূরা অন্তত একেবারে কমপক্ষে 5টা সূরা আপনার মুখস্থ করা লাগবেই লাগবে ঠিক কি রাখুন আপনি 5টা সূরা পড়ার মতো নামাজ হবে আপনি নামাজ পড়বেন কি দিয়া আপনি যদি জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে চান তাহলে প্রতি রাকাতে তো সূরা ফাতিহা পড়বেন আর 4 রাকাতে মিলেই আপনি বড় সূরা পড়বেন তো এই 5টা সূরা যদি না থাকে আপনি নামাজ পড়বেন এই সাইয়া করতে পারবেন আপনি এমনি সাইডে নামাজ পড়তে আসেন আল্লাহু আকবার আবার পাঁচ থেকে এই যখন যারা সাইয়া করে রুজু গেছে এই যে যেমন আপনার সাইয়া সাইয়া তারিখে নিতে আসে সে সালাম ফিরে রাখতে গেলে ফিরে আসে আপনি নামাজ পড়ছেন তাহলে বুঝা গেল ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয় ইসলাম আগে জানা ঠিক কিরকম ইসলাম আগে বুঝান না তারপরে মানা আমাদের দেশে এই যে গোটা বিশ্বে আজকে পুরো 200 কোটি মুসলমান আছে এই পুরো 200 কোটি মুসলমান থাকার পরে মুসলমানরা বাইন খায় কারণ নাকি 313 জন মাত্র বদরের প্রান্তরে ছিল 1000 প্রশিক্ষিত বর্ম পরিহিত অস্ত্র সজ্জিত খাপের ভিতরে তরবারি এক হাতের ভিতরে বর্ষা আর এক হাতের ভিতরে ঢাল পেছনে পিঠের ভিতরে তীর আর ধনুক এরকম অস্ত্র শস্ত্র বুঝতেছে শুরু করছি না
আপনার সাথে বুঝতে না কইয়েছি টিকা দিয়ে বইয়া না নমুনা বলতে আমরা কি দেখি তারা তো পরে কোনো বসে না কেন বসো সাইড হয়েছে তাড়াতাড়ি বসো অনেক জায়গা আছে জায়গা দিয়ে আলাদা করে যে জায়গা আছে একটা ডাবল মানুষ আবার বইতে পারবো একটু শিখাইয়া বই লড়াচড়া কোনো সুযোগ নাই ওই সাইডে অনেক জায়গা বসো তোমরা তিনবার বলা লাগে কেন তাড়াতাড়ি বসো সবাই শোনে আমি জুড়ে আরো জুড়ে আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান আজকে আমার প্রথম খাবার আজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের ইহুদিরা সংখ্যায় তারা কয়জন আমরা পারলাম না কেন আমরা ভাবতে বাঁচতে মুসলমান মুসলমানের চরিত্র আমাদের মাঝে নাই ঠিক একদিন এমন দিন গেছে তারা 313 জন মুসলমান মাত্র 313 এক বেলা খাই আরেক বেলা খাওয়া নাই গোসল করে না 3 দিন ধরে একবারে নদী ভিজাইলে 3 বেলা হয়ে নদী দিয়ে গোসল করতে লাগে পেট পিঠ লেগে গেছে অস্ত্র নাই রসদ নাই বর্গ নাই বদরের প্রান্তরে ভিড় রূপে দাঁড়িয়ে গেল 70 জনকে হত্যা করা হলো 70 জনকে বেঁধে ফেলা হলো বাকি লোকগুলো কোনো মতো দৌড়াইয়া জীবন নিয়ে পালাইয়া মক্কায় গিয়ে আশ্রয় নিল ঠিক কিনা বানানো গল্প না মুখরোচক ইতিহাস না বাস্তব আজকে 200 কোটি মুসলমান থাকার পরে আমরা পারি না কেন না আছে ব্যক্তি জীবন না আছে পারিবারিক জীবন না আছে আমাদের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন কোন ক্ষেত্রে আমাদের মুসলমানের জিন্দেগি ঠিক কিনা মুসলমানের জিন্দেগি এখন না একটু শান্তিতে বইয়া ওয়াজ শুনতে আছে 5ই আগস্টের আগে তো এমন গেছে আমার মধ্যে মুজাহিদ ওলামায়ে কেরামকে যেই দেশের জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চোর গুন্ডা বদমাশ ওই জেলখানাগুলো ভরে দেওয়া হয়েছিল আলমাবাদিয়া ঠিক না আলমাবাদিয়া 92 জন মুসলমানের দেশে আলেমগুলাকে জেলখানায় ঢুকাই দিচ্ছে বলার মতো ভাষা ছিল না আমাদের আমরা চেষ্টা করেছি আমরা বারবার তাদেরকে বোঝাতে চেয়েছি যে এইভাবে চলে না এইভাবে হয় না আলেমের উপরে আঘাত আসলে আর ওলামা ওয়ারিসে তুলাম্বিয়া ওলামায়ে কেরামের নবীর ওয়ারিস ওই আলেমের গায়ে আঘাত করলে নবীর কলিজায় দিয়া লাগে ঠিক কি না আর নবীর কলিজায় আঘাত দিয়া তুমি ক্ষমতায় থাকবা এত বড় কলিজা তোমার আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ প্রমাণ আছে নাকি না আজকে এই সুযোগে কাফেররা আমাদেরকে কচুকাটা করতেছে আজকে সেই সম্পর্কে আলোচনা এখান থেকে বেচার উপায় কি এই সম্পর্কে আজকের আলোচনা বাবা তাওফিক কি দরকার আছে নাকি না এত সুজা না এত সুজা না আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছি আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি আল্লাহকে তো ধরে রাখতে পারি না আল্লাহ যেভাবে বলছে এভাবে আমরা চলি না আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কি কয়ে দেবে আল্লাহ রাগ হয়ে বলছে আমি শাস্তি দেবো না শুধু ছেড়ে দিব যাও তোমরা যখন আমাকে ছেড়ে দিছ আমিও তোমাদেরকে ছেড়ে দিই এখন আল্লাহ ছেড়ে দিলে আপনি আর থাকবেন কই আপনি মুরগির সাথে রাগ হয়ে যদি মুরগির কর যে রাত্রেবেলা তোমার আর আমি ঘরের মধ্যে ঢোকাবো তুমি তোমার মতো ঘুরতে থাকো তো সকালবেলা কি আর মুরগি দিবে আমাদের মালিক আমাদের যিনি গৃহস্থ আমাদের যিনি রব আমাদের যিনি আল্লাহ তিনি আমাদের সাথে রাগ করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন বলছেন বান্দা তোমরা যখন মন মতো চলা শিখে গেছো তোমরা তোমাদের মন মতো চলো দেখি তোমাদেরকে কে চাই আছে এখন আল্লাহ যখন ছেড়ে দিছে চাই আমাকে আপনি ফিক্স করে দেবেন আমার দিকে ঘুরে ফিক্স করে দিয়ে ঘুরে ভাই এত দিকে বিরক্ত করলে তুমি কথা বলতে পারবে সবাই বলো আমিন আল্লাহ ছেড়ে দিলে এই বান্দাটার সাওয়ার কেউ নেই ঠিক কিনা আল্লাহ ছেড়ে দিলে আরেকটা
চাই দেখুন ওনার সাথে অভিভাবক আর কি আছে, তিনি তো আমাদের রব, তিনি আমাদের কি যেরকম, তিনি আমাদের কি রব্বানি। তো বুঝি না রব্বানি কি বুঝছে? আপনি যদি আমাকে বলেন হুজুর রব কারে কর, আমি এক কথা আপনাকে বলতে পারবো, আদি না শুধু পৃথিবীর এমন কোনো আয়াত নাই যে আপনাকে এক কথা রব বুঝাই দেবে। খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, রাজ্জাক বুঝানো যায়, সাত্তার বুঝানো যায়, রহমান বুঝানো যায়, রাহিম বুঝানো যায়, ওয়াদুদ বুঝানো যায়, কিন্তু রব এক শব্দে বুঝানো যাবে না। কয়েকটা লাইন থাকবে, মিনিমাম 5টা লাইন ছাড়া আপনি রব বুঝবেন। আমি একটু বুঝাইয়া বলি, বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। 5টা লাইন বলছে, বান্দার যা দরকার, বান্দা মানে কারা? আমরা। বান্দা মানে কে? আমরা। হুজুর আপনার চেয়ার উপরে কত বাচ্চা আছে তো বলে দিলে ঠিক আছে একটা সবাই তো দরকার কোনো দাম দেখে যাচ্ছে শুরু করেছে কত কত দাম দেখা করবো পরে আমার দিকে ভালো ঘটনা একটা মনে করছে রেখে করিটা আমার টাইম দিয়ে আছে চেয়ারম্যানে বসে তো বইয়ে বইয়ে তো বলছে লাগে দিয়ে সাইয়া দিছে দাম আমার দিকে মতো পয়সা আওয়াজ করে এখন মাফে ঝগড়া করার কইছি যে ঠিক আছে আমি ধার দেওয়ার পরে আমার উঠেঙ্গা তো আছে 2-3 বার তারা কি দিয়ে পরে বাইক দিয়ে ঠান্ডা করে দিচ্ছি এখানে সে একটা অনেক বুঝতে লাগা সাংঘাতিক সার্ভিস মার খাওয়া পাইলে সেই কথাটা বলতেছিলাম। তাইলে রব কারে কর, বান্দার যা দরকার, বান্দা মানে কি? সবাই জুড়ে করে যা করবো লইয়া করবো না, আমরা যা করবো বান্দা মানে কি? বান্দা মানে কে? আমাদের যা দরকার আমরা নিজেরাও জানেন কে? দরকারি জিনিসটা দরকার সময় সবসময় তো সব জিনিস দরকার লাগে। আমি এইভাবে ভাত খাই আইসি, আপনি যদি লাগি দিয়ে ফিডার তো আবার খান, আপনি তোমার ভাই খান কাম খারাপ খাইতে পারেন ঠিক কিরকম? বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ যিনি দিয়ে দেন তিনি সুবহানাল্লাহ বলেন না। এখন আপনি যদি কোন হলো এরকম কোন জিনিসটা আমার দরকার আমি জানি না, চাওয়ার আগে পরিমাণ মতো আমার দিয়ে দিছে, এরকম একটা উদাহরণ দেন। একবারে সময় আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরকে যখন মধুর বাসন করে দিছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি দিয়ে একসাথে হয়েছে। 2 ফোঁটা পানি যখন একসাথে হয়েছে, মেডিকেল সায়েন্স বলে পিতার পানিটার ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। 1 ফোঁটা রক্তে পানি, 2 ফোঁটা পানি, 1 ফোঁটা রক্ত হয়েছে। 1 ফোঁটা রক্ত 1 টুকরা ভূষিত হয়েছে। ভূষণের টুকরা আস্তে 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 এই ছোট থেকে প্রলম্বিত হয়েছে, বড় হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে। এখন বান্দার খাবারের দরকার আছে নাকি না? বান্দা তো পেটের ভিতরে, এখন এই পেটের ভিতরে যে তার খাবারের দরকার কেউ জানে না, কেউ ডাক্তার মানুষ কেন কেউ হলো দুনিয়াতে আসে না, তার বারও খবর নয়, তার বাহেরও খবর নয়, তার বাপে তার ব্যাংকটা তাদের দিয়া এবারে গেছে বিদেশ এই দিয়ে ব্যাংক থেকে টেহা তুলে বাজার করে এনে সেটা রাঁধে তার বাহিরটা নিয়ে বড় কি আছে তার সে খাওয়ার দরকার, বাপেরও খবর নাই, মারও খবর নাই, ঠিক কিনা? একদিনও ফোন করে জিগানা, তাই কেজি স্কুলে গেছি নিজে গায়, হাতে বক্তব্য গেছি নিজে গায়, আব্বার সরবেলা নিজে গায়, আম্মার খবর কি জিগায়, ফেরের থেকে কিছু খাইছি নেই কথা জিগা কথা কয় না রে, জিজ্ঞেস করে আপনি দিয়ে বিদেশ গেলেন না, তার খানা দানা লাগবে অবশ্যই, তার তো খাওয়ার দরকার
না এবারের খবর আছে না এবিডির খবর আছে। এবিডি সোহানুটা চাউল দেয়, ভাত রান্না করে, তরকারি রান্না করে, কে খাইব কিটা একবার তারে খানে খানে উঠে গেল ইটারে খাই দিদি এই তো করে উঠে গেল। এবিডি এবার আমার খবর নাই, এবিডির খবর নাই, এ খাইব কি আল্লাহ খবরের দম পাবো নাই। আমার চিন্তা আমি তো আমি তো তুমি মা হয়েছো, তুমি বাপ হয়েছো, তুমি তো রব হও। আমি রব, সুতরাং তার কি দরকার আমি জানি। সুতরাং তার দরকারি জিনিসটা দরকারের সময় সালাম আগে পরিমাণ মতো যিনি দিতে পারে তিনি আমি আনবো। মুসলমান মন দিয়ে শুরু, বাচ্চা পেটের ভিতরে বড় হয়, ইন্টেনসিভ কেয়ার সুরক্ষিত দুর্বল, যেখানে খাবার পৌঁছানোর জন্য কোন যন্ত্র কোনো আবিষ্কার হয় নাই। এবার আল্লাহ কয় পুত্র খাবার বান্দা আমার চিন্তা আমার। এবার আল্লাহর খুশিতে করা শুরু করলো। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। রুটি খাবার পরে, গোশত খাবার পরে আর দুধ খাওয়ার পরে যে জিনিসটা তৈরি হয় এই জিনিসটার নাম হইল রক্ত। আমরা যা খাই সবকিছু রিফাইন হয়ে ময়লা আকারে পানি যেতে একটা সাপ আকারে বের হয়ে যায়, ময়লা আকারে তাদের ভদ্র পায়খানা হিসেবে বের হয়ে যায়। মূল জিনিস যেটা থাকে এটার নাম হইল রক্ত। এই রক্ত সবেগে দৌড়াইতে থাকে, আমার হাত দিয়ে নাড়ানোর ক্ষমতা থাকে। রক্ত যদি চলাচল না করতো আমার এই আঙুলগুলো আমি নাড়াইতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো আমার চোখের পলক পড়তো না। রক্ত যদি চালু না থাকতো আমার হাতকে ধরে আমি বাঁকা করতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো আমি হাঁটতে পারতাম না। এই নির্যাসটা হলো রক্ত। আল্লাহ কয় পেটের ভিতরে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, পেশাব হবে, গোশত খাওয়ানো যাবে না, পায়খানা হবে। এমনি ছোট্ট একটা জায়গা, এটার ভিতরে আমি টয়লেট বানাবো কেমনে, আমি পেশাবখানা বানাবো কেমনে? ও বান্দা, দরকার নাই, প্রয়োজনীয় জিনিসটা আমি তোর ভিতরে ঢুকাই দিতেছি। মায়ের বাসুকের রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি মায়ের নিজের রক্তটা চলে আসে মা রক্ত শুদ্ধ হয়ে যাবে। ওই ব্যক্তি রক্ত মাসে মাসে যেটা বের হতো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইভাবে অযথা বের না করে ওই রক্তটা বাচ্চার দেহের ভিতরে স্যালাইন দিয়ে ঢুকাই দিয়ে কানেকশন লাগিয়ে দিয়ে কি আল্লাহ মুখে দিয়েও রক্ত দিতে পারতেন, কিন্তু মুখে দিয়ে রক্ত দিলেন না। কারণ রক্তটা পাক জিনিস, মুখটা পাক রাখতে চাইলেন যেন এই পাক মুখে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর জিকির যেন করতে পারে। এই জন্য পেটের ভিতরে মুখটাকে আল্লাহ পাক হইতে দিলেন না। তুমি এখানে ধর মায়ের পেটের ভিতরে ওইখানে আল্লাহ মুখটা বাঁচাই রাখলেন। আর তুমি দুনিয়াতে এসে এখন ইন্টারনেটে বলতে তুমি জিজ্ঞেস করছো কত টাকার বুঝ দেখছো, এখন তুমি বড় এলাকায় চলে যাও, হাজিপুর চলে যাও, ভূমিকা দিয়ে সরকার করে, তুমি এখন ইয়াপ্পা খাও, আঞ্জা দিয়ে ডাঙ্গা খাও, তুমি ফেসিলিটি খাও, ঠিক কিনা খাও। আল্লাহ মুখটাকে পাক রেখে দিলেন যেন আপনি আল্লাহ জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আর আপনি পাক মুখটাকে দুনিয়াতে এসে এখন আকর্ষতা হয়েছে আপনার বুঝ জ্ঞান হয়েছে, বলে টাকা হয়েছে ক্যাশ টাকা। আর নেতা এলাকা চাইছে 500 টাকা করে দিছে, বছর গেলে 500 টাকা শেষ করবো, গেলে 500 টাকা দিয়ে গজবে তো সেই দেশে আমার যুব সমাজকে আজকে শেষ করে ঠিক কিনা পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়। আমার যুবকগুলোর আর পৌরুষত্ব নাই, আমার যুবকের যৌবনে দীপ্ত প্রাণ নাই, শত্রুর বিরুদ্ধে পারতে পারতে পারে, আমার যুবকের সেই শক্তি নাই, ঠিক কিনা? সারা রাত মোবাইল থেকে এই কলামগার সিফার সিরিজে ঢুকতে পারে হাড়ের উপর বুকিয়া এই মোবাইল টিপতে টিপতে মোবাইলের জন্য হাড়ে দাঁড়িয়ে ছড়াইছে হুক হুকতে আমি ঠিক কিনা? খারাপ আপনার নমুনা খারাপ,
দেশকে কে বাঁচাবে? পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুবকের চরিত্র ধ্বংস করার জন্য নেশা দেওয়া হয়েছে, আর লেখাপড়া ধ্বংস করার জন্য আমার স্কুলের ভিতরে হন দেখি সাতজন বিষয়টাকে বেশি নাই, আমি ভোটটাকে বানাই বেশি নাই। মনে করো সারাদিন আমরা আস্থা আমি খাইছি, এই সরকারের আমরা কিন্তু ভোটটা হয়ে যাবে। কিভাবে আলু বানাইতে পারে, আর কিভাবে ভর্তা বানাইতে হয়, আলুকে চাইতনা করে কাটতে হয়, গরম পানিতে সিদ্ধ করতে হয়, সিরাগুলো তুলে কষ্ট হইতেছে আপনাদের না? মনোযোগ নষ্ট হয়ে গেছে। ওই যে বলছিলাম বান্দার যা দরকার, বান্দার পেটের ভিতরে খাবারের দরকার। বান্দা চাইতে পারে না, কোনো জবাব তার ফুটে নাই। আল্লাহ চাওয়ার দরকার নয়, বান্দার লক্ষ দরকার। বান্দা চাওয়ার আগে পরিমাণ বেশি দিলে আমার সাথে তার হাই প্রেশার পরিমাণ মতো রক্ত দিলে চাওয়ার আগে প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দিলেন তিনি আমার রব করেন সুবহানাল্লাহ। এই রব এখন নাই, এই রব এখন নাই। সেই রব খাওয়াইতে পারবো, এই রব ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? কাশ্মীরের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? ভারত আজকে ওয়াকফ আইন নিষিদ্ধ করে পরবর্তীতে পরিবর্তিত আইন করে মুসলমানদের সম্পদগুলোকে লুণ্ঠন করার পায়তারা শুরু করে দিল। কারণটা কি? আরাকানের মুসলমান কেন আজকে আবার উঠিয়া এসে মাথা গুজা ট্রাই করে নিল? কারণটা কি? রক্ত সেখানেও ছিলেন, এখানেও আছে। মায়ের পেটের ভিতরে যদি রব আমাদের খাওয়াইতে পারে, ফিলিস্তিনের জমিনে আমাকে কেন বাঁচাইতে পারবো না? কারণ আমরা রবকে ছেড়ে দিয়েছি, রব আমাদেরকে ছেড়ে দিয়েছেন। ঠিক কি না? রবের আমরা ধরে নয়, রবের জন্য ধরা দরকার ছিল, এভাবে ধরে রাখতে পারি না যে আমরা রবকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সাইডে তোরা থাকবি, আমাদের সাইডে তোর বাচ্চা থাকবি, একটু ঢিল দে, একটু মাত্র ঢিল দিছে। খোদার কসম, খোদার কসম, আল্লাহর ভয় অন্তরে দিয়া কোরআনুল কারীমের পুষ্পারা সর্বশেষ সূরা সূরা হাজাবের ভিতরে আল্লাহ যেটা বলেছেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে, আর কখনো কাফির মুনাফিক যা করে এটার অনুকরণ করবেন না, তাইলে এই জাতিকে কেউ মাথা নত করতে পারবে না। ঠিক না? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে, আর কাফের বেদিন যা করে আমরা ইচ্ছা মতো তা শুরু করে দিয়েছি। এই সুদ, সুদ এটাকে আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? ঘুষ এটাকে আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? আল্লাহ বিধান দিলেন না, আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করে দিয়েছে। আর আমরা কি শুরু করলাম? ব্যবসারে ছেড়ে দিয়া তখন বইয়ে বইয়ে সুদে টেকা না। 70 বছর বয়স হয়েছে, 60 বছর বয়সে এবারে রিটায়ার করছে, এবারে ইজিসিআর লইয়া ঘরের সামনে যে আইতে হইতো নয় তারা ডাক্তার ইসলাম শেখার শুধু ভূমি এবারে 60 বছর চাকরি করছে, সরকারি চাকরি, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, এদিকে এদিকে থাকছে, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, ঘুষ কারে কয় খাইয়া তুষ করে আবার আগে দিয়া এবার একটা চাকরি, আর একটা ধোসা পাঞ্জাবির কাপড়, আর একটা মুক্তির মুড়ি, একটা কিতা 70 বছর বয়সে এবারে সকালবেলা বইদের ভিতরে বইয়া বইয়া শীতের সকালে ইয়া পড়ে, কিতাব পড়ে, মুক্তির মুড়ি যে যাইতে হয় তার ডাকে ডাকে দিকে ইস্তাদার মুখে গেল তার দর্শক আগে তো আপনারা অনুরোধের ভিত্তে আমরা পেট্টার পারছেন 70 বছর বয়স খাইয়া পুষ করে সরছে ওখানে সারা ফ্রেন্ড ইসলাম বুঝতেন। তো 70 বছর বয়স যদি বুঝেন তো মানবেন কয়দিন পরে তো আপনি বলিয়ে দেবেন, যখন মানবেন তখন মানছে না, ওখানে এসে মানবে। তো খালাপা গাইলে জিজ্ঞাসা স্যার
চলেন কেমনি? আগে তো সরকারি চাকরি করছেন, বেতন পাইছে, তখন কেমনে চলেন? লাগাইছে কি লাগাইছে? নেহারি 50 লাখ এদিকে লাগাইছে, টানি হাতে কিনা হয়েছে, মাইসের সুপার করছে। কেউ বিদেশ যেতে বললে চেহারা পাইলে আবার চেহারা, আর এই চেহার মধ্যে যে বেশ ইটা দিয়ে পুঁজিটা ঠিক দেখে এটা দিয়ে চলতে আছে। আমি বলি তোমার জানলা লাঠি দিয়ে দুনিতে আসমানো তুই জানাইছে না, এই দিয়ে তোমার কপাল না, ঠিক কিনা? কেমনে কবুল হইতে আবাদত? তোমার যে টুফিটা এটা কিন্তু সুদের টেহা দিয়া, তোমার যে লুঙ্গিটা এটা কিন্তু ঘুষের টেহা দিয়া। কেমনে তোমার আবাদত কবুল হইতো? তুমি যে রান্না করে খাইতে আসো, বহাল বাহি খাইয়া 6 বছর ধরে হেমারে ঘুরাইতে আসো, তুমি টেহা দাও না। তুমি 2.5 টেহা দিয়ে কয়েন কিনে 2.5 বছর ঘুরাইছো, ঠিক কিনা? কবুল হইতো কেমনে? কেমনে কবুল হইতো আপনার আবাদত? টুফি কিনছেন সুদের টেহা দিয়া, তো সুদের টেহা দিয়ে টুফি কিনতে আবাদত করতেন গেলে, আর এই আবাদত কবুল হইতে আশা করেন কেমন? আপনার এই কথাগুলো বললে আমার গায়ের ক্লাস টুফে করতে আছে দুইটা বইয়ে না মাত্র শুরু হয়েছে। কত বুঝুর দিয়ে আছে 50 টাকা আবার করতে দেবে আর জন্য দাবার দিতে মনোমাত্র এবার এই যে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে কথা বলতেছে, কেউ নাই। এদিকে পেছনে কাউকে দাঁড় করাই দেন, একজন ভলান্টিয়ার থাকে। এই যে পেছনে কথা বলতে একটু একটু ধৈর্য ধরো। যে কথাটা বলতেছিলাম, ব্যক্তি জীবনটা সুন্দর, ব্যক্তি জীবন আমি শুধু আমি এলাম, আমি আমাকে আবার সুন্দর করা লাগে, কেউ দেখবে না। আপনি ভয় পাবেন শুধু আল্লাহ, তাহলে আমরা ভয় পাবো কারে? আমরা ভয় পাবো কারে? আল্লাহর ভয় কারে? মুসলমান বন্ধের শুনো, আল্লাহর ভয় কারে? আল্লাহর ভয় যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহর ভয় যদি তোমার পরিচয় লাগাইতে পারো, 1000 বছর আগে যে মানুষগুলো ছিল বড় বড় যাযাবর অসভ্য, এই মানুষগুলোকে আল্লাহর ভয় জানাইলেন। আল্লাহ নবী এবং সোনার মানুষ বানাই দিলেন। আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন ভয়ওয়ালা মানুষ, এমন একজন ভয়ওয়ালা মানুষ, নাম তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের যখন দেখার হয়ে গেল, ওমরকে মানুষ খুঁজে পায় না। ওমর লুকে লুকে এখানে পালায়া পালায়া তাকে দরজা বন্ধ করে ঘরের ভিতরে টানে। খুঁজতে খুঁজতে ওরা বাড়িতে গেল, গিয়া দেখলো দরজা বন্ধ করে কান্দে। ডাকা হলো ওমরকে, ওমর অশ্রুসিক্ত তার চোখ, তিনি গাঢ় হয়ে আসলেন। মালিক বলতে চাই, ওমর আপনি কই পালাই গেলেন? ভাই আমি ভয় পাইছিলাম, আমি জানতাম আমার খুঁজে বের করবো। ভাই আপনাকে খুঁজে বের করা ছাড়া আমাদের উপায় কি? আবু বকর দুনিয়াতে না, আল্লাহ নবী বিদায় হয়ে গেছে নাকি? আমাদেরকে কে চেয়ে রাখবে? আমরা তো ওই রাখাল ছাড়া মেষের মতো হয়ে গেছি, ছাগলের মতো। রাখাল ছাড়া যেমন ছাগল গুলোরে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবকরা থাকে, আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদের কি মন হারা করবে। আপনি তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে ওমর যখন মসজিদের মিম্বরে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন, শুনো, আমি
চায় তাই করবো, তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আসছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দেয়া ওমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে তরবারি বের করেছ কেন? আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কিনা? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা খুব দিয়ে পর্দাটা আলাদা করে দেবে। আমি কিচ্ছু বলবো না, তোর একটা খুব দিয়ে আমি দেহ থেকে আমার কল্যাণটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবককে বলে ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো, লাফ দিয়ে তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখ পানি, যুবকের চোখ পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শুনো, যতদিন পর্যন্ত এইরকম একলা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কোনো সাহস হবে না। আজকে সেই যুবক অন্যায়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই যুবকের আজকে বড় তিনি ঘোষণা করে দিলেন সুন্দর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। দেশের ভিতরে ভাত বহি সাক্ষাতে পানি খায়, দরজা খুলে মানুষ পুরো ঘুমায়, নাকে ফুল, কানে ফুল, গলায় গলা, হাতে বালা, সর্বদারি আকাকি নির্বিল নির্জন পথে পরন্ত বিকেলে ওই গরুর মাছ দিয়ে বৃদ্ধা মহিলা হেঁটে যায়। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা। মেয়েটা হেঁটে যায়, মহিলাটা হেঁটে যায়। যুবক ডাক দেয়, মহিলা তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে ভর্তি স্বর্ণের অলংকার, নির্জন নিরিবিলি রাস্তা যদি কেউ ডাকাতি করে, মহিলা মুচকি হাসে, ভয় তো অবশ্যই লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, ভয় লাগে তোমার জন্য। যদি আমি এই কথাটা উপরকে বলতে পারি, তুমি যেমন ভয় দেখাইছো স্বর্ণের অলংকার দেখাই না, যদি আল্লাহ আল্লাহ করে উপরকে বলতে পারি, তোমার জন্য ভয় হয়, কারণ তোমার চোখের জায়গায় চোখ রাখবে না। আমার দিকে তাকাইয়া ভয় দেখাই না কেন? তোমাকে যদি বলতে পারি, চোখগুলো খুলে ফেলবে তোমার। আজকে আমার দেশে ব্রিজের উপরে ছেলেরা বসে বসে আমার মেয়েকে বসে বসে ট্রেসিং করে, রাস্তায় বসে টিটকারি করে, ডাক দেওয়ার মতো কেউ নয়। আমি বলি, ও যুবক, তুমি তোমার মেয়েকে এই মেয়েটাকে টিটকারি করেছো, সাদা কাগজে লেখা রাখো তোমার ভুলকে টিটকারি করার জন্য সামনে ব্রিজ আরো দুইজন বসে আছে। ঠিক টিটকারি করার তোমার মেয়ের টিটকারি করার জন্য আল্লাহ একজন বসাই রাখছে। তোমার ভুল এটা, তুমি মুসলমান না, তোমার না ভুল, তোমার ভুলে যদি তুমি টিটকারি করো, এই চেয়ে রাখবে কে? চেয়ে রাখবে তোমার? বরঞ্চ তুমি যুবক, মুসলমান মেয়েকে যদি কেউ চোখ তুলে তাকা, তোমার উচিত ছিল তার চোখগুলো খুলে ফেলা, যে কত বড় কলিজা তোমার। আমার ভুল, আমার ভুলের দিকে তুমি চোখ তুলে তাকাও, এই যুবক এই দুনিয়ার কোনো থাকার অধিকার নাই। ঠিক কিনা? আমরা বিশেষ করে আফসোস লাগে, এত কষ্ট লাগে আমার। আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাহফিলে কয়েক বছর। কষ্ট হচ্ছে আপনাদের? পেছনে দয়া করে আওয়াজটা বন্ধ করে, এটা মেলা না। এই যে ছেলেগুলো এরকম করতেছে কেন? মাহফিল দিছে না কোনো শুনে না, দেখেন না
সবগুলো লোককে কত দূর থেকে লোকগুলো আসছে মাছ শোনার জন্য। আমি 5 বার 6 বার ডাক দিলাম, গ্রামের একটা বাচ্চা আছে, কি হয়ে গেল বুঝতে পারছি। আমি কি এক জায়গায় বাস করি বাংলাদেশে? এতবার ডাকতে হবে কেন? হ্যাঁ, সেটা বসা যায় তো ভাই, বসে আপনি বসে তামাশা করতে আসছে। মন ছেলে বসলাম, মন ছেলে গেলাম। সবাই করে না আমি জোরে করে না আমি পরিবেশকে ঠিক রাখতে হবে, সমাজের মানুষকে বসতে হবে। মাহফিল সাজানো সহজ, প্যান্ডেল করলে টাকা দিলে প্যান্ডেল করা যায়, টাকা দিলে বাইক ভাড়া আনা যায়, হুজুর দাবার থেকে হুজুর চলে আসবে। কিন্তু পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? ওটা পরিবেশ দিতে না পারলে মাহফিল দিবেন কেন? পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এতবার বলা লাগবে পেছন দিয়ে বাচ্চারা আওয়াজ করতেই আছে, তামাশা রাখি কেন? বলে তার আওয়াজ তারা হবে, আমরা কোথায় ব্যাপার তৈরি হবে না। সবাই বলা আমি জুড়ে পান জুড়ে আমার ভুল, আমরা এই চেয়ারা খাওয়া যায়, ঠিক কিনা? আমি ইন্ডিয়া গেছিলাম মাহফিলে, এদিকে তাকান সবাই, এদিকে মনোযোগ দেন। আমি ইন্ডিয়া গেছি মাহফিলে, একটা সুন্দর মন্দির আছে আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন হিন্দুদের মন্দিরকে একটু দেখে আসি। আমি দেখার জন্য মন্দিরে গেছি, মন্দিরের দরজায় দিকে লেখা আছে, খেয়াল করে খুব গভীর মনে করবে, মন্দিরের দরজার ভিতরে লেখা আছে এটা মন্দির, জোতা তুলে নিশ্চিন্তে আসো, এটা মসজিদ না, এখানে জোতা চুলে হয়। আমার চোখে পানি চলে এসেছে, আমার চোখে পানি চলে এসেছে। আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সহ্য করতে পারি না। অর্থাৎ কি বুঝাইল, তোমাদের মুসলমানের প্রেসিডেন্ট জুতা চুরি হয়, তোমরা জোতা নিয়ে রাখুন লাগে মুসল্লির সামনে দিয়া, বাক্স নিয়ে রাখে সামনে দিয়া, আবার লেখা যায় জুতা চুর থেকে সাবধান। মসজিদের জুতা চুরি হয়, কিন্তু মন্দিরে জুতা চুরি হয় না। হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে। আমরা বলি না কেন? আমাদের কি ভূষণ জায়গা আছে নাকি? সত্যি কথাই তো। আপনি হাজিগঞ্জ বড় মসজিদের জোতা নিয়ে বাইরে রেখে মসজিদে ঢুকতে পারবেন? আজ দেখুন জোতা না পাঞ্জাবি ডরে রয়েছে, এটা গাও আছে, দেখানো এখানে কি হিন্দু চুরি করতে আসছে? বলেন, হিন্দু চুরি করতে আসছে? খ্রিস্টান চুরি করতে আসছে? মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে জোতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথার জায়গা দাঁড়াইছে। আমরা সেই মুসলমান, আমার মুখ দেখা মুসলমান করে বেড়াগিরি দেখা, বেড়াগিরি দেখানোর জায়গা আছে না? আছে আপনার? খালি কোরআনে আলোচনা হয়, পাশে দাঁড়াইয়া কথা বলে, এই ছেলেগুলো কি হিন্দু? মুসলমানের সন্তানটা গুলো হিন্দুর সন্তান। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার কথা, যে বাইরের গ্রামের লোক আসছে, এখানে আলোচনা হবে। বাচ্চারা জানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা, যে আমার বাচ্চার কারণে মাহফিলের ক্ষতি হতে পারে না, ঠিক কিনা? ধ্বংস হইতে হইতে আমরা কোন জায়গায় গেছি হিসাব দিলেছে দেখবা না? ফিরে দিয়ে মানুষ আবার কোন জায়গায় একবার ফিরে আসতে হয় না। দেখি মানুষের কথা আসেন নাকি আপনি? আপনার দিকে আল্লাহ চাইতো, কেমনে চাইবে আল্লাহ আপনার দিকে? আপনি আল্লাহর হক, সব কিছু আপনার হয়ে যাবে, ঠিক কিনা? বানানো গল্প মুসলমানের ফুটায়, মুসলমানের ফুটায় মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়ে গোলাম সাজায়, মাহফিল দিয়ে ফোলা ভাইয়া আনে আরাম করে, মাহফিলের দিন মাইয়া হয়ে গেছে, ফোলা হয়ে গেছে, প্লান ঘটনায় বাইরে ঘটনা হয়, মাহফিলের দিন আর আড্ডা মারতে শুরু করে। আমরা মানুষ বুঝলি তোমার তিনি যখন ঘোষণা দিলেন আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, ভাত মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, মেয়েরা অলঙ্কার পরে জেনে যাবে, কেউ ফিরেও তাকাবে না। কথাটা আর মদিনায় থাকে না, কথাটা চলে গেছে
দেশের বাইরে কাফেরের দেশে। কাফের একজন আরেকজন দেশ দেখলে চাইয়া গিয়ে মদিনা দেশ করে বদলটা খুলে তুলে দেশ আছে নাকি মদিনায় গিয়ে দেখো দেশ কারে কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে, কাফেরা বাইরের দেশে আলোচনা করতেছে। এক কাফের মনে মনে কর তাই একটু কষ্ট কিন্তু দেশটা দেখে আসি, দেশটা একটু দেখে আসি কেমন দেশটা। এক কাফের আসছে মদিনা, খুব খেয়াল গভীর মনে কাফের আসছে কই, কাফের আসছে কই মদিনায় আসে না, সে রাস্তা রাস্তা হাঁটতেছে গিয়া মনে করেন আপনারা হুজুরে দেখছে তো দেখে বলছে হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই কই কি কই প্রেসিডেন্ট আমাদের তো সেই সব নাই। সুবহানাল্লাহ তাই নাকি হুজুর প্রধানমন্ত্রী কারণ প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী হবে। ও বুঝছি রাজা না কার কোন রাজা রাজা কই কে আছে তুমি কার কথা বলতেছো কইছে দেশটা যে চালায় কোন তো উমর কত ওনার পরিচয় কি ওনার পরিচয় হলো তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি রাজা না বাদশা না, তিনি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী না, তিনি হইল মুসলমানের খাদেম। এবার কাফের ডাক দেয়া পরে তোমাদের খাদেম যে থাকে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যে থাকে রাজপ্রাসাদ থাকে কই বুঝলাম না কি বলতেছ। ওনার একটা ভবন আছে না যেমন বাংলাদেশে বঙ্গভবন গণভবন একটি হাতিয়া জীবনের লেগে লেহাই দিয়েছে আছে নাকি না, যা পায় তাই খায় আমার বড় ফুটবা ধরে দিলে মারি উঠাই নইলে। উনি যে থাকে রাজপ্রাসাদটা করে তো বুঝলাম না কারে যে ঘুমাইছে উমরে ঘুমায় না রাত্রে কহ ঘর কোনটা তো বিদেশি মেহমানদের মুসলমান ওই যে ঘর এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়ার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। এর ৩৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমরার মতো মাসিদের 2 টুকরা করলে অর্ধেকটা যাব, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। সুবহানাল্লাহ বিল্ডিং এর ভিতরে ঘুমায় না একটা কথা ঘর খেজুর পাতার ছাউনি বিদেশি মেহমানটা ভাই এটা ভিতরে উমরে ঘুমায় কোথাও স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড। আপনার দেশে দেখছেন এমপি সাহেব আগে গিয়ে দিচ্ছে যে পুলিশের গাড়ি যারা তার নিরাপত্তা বিধান করে তারা কি করলাম আরে উমরে যারা পাহারা দিয়া রাখে মদিনার মুখে দিয়ে যাই একবার তো রাজা একবার তো বাদশা আবার তো রাজপ্রসাদ আবার তো সিকিউরিটি গার্ড তারা বক্তায় মদিনা এমন কোন মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি উমর হাতে চাবুক দিয়া মা যেটাতে ঘুরে ঘুরে পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। বিদেশিরা আমার দৌড়ে গেছে বল দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে। দূর পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ভর দুপুর প্রচন্ড গরম, খাড়ানো করতেছে। খেজুর গাছের ছায়ার নিচে মরুভূমির বালু করে একটা মানুষ তাদের নিচে দুটা হাত দিয়া না তাইটা মানুষটা ঘুমাইতেছে। একটা বাঘ কি ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়ে বসা মাসি বিদেশি মেহমান দূর থেকে দেখে যে একটা বাঘ বসা মাসি তালাইতেছে, মানুষটা ঘুমাইতেছে ডাক দেখতে। বিদেশি মেহমান কয় এটা ব্যাপার এটা কোন সুন্দর রাগ কত মাথায় আবার কিসের দিকে বাড়ি গাড়ি এর ভিতর দিয়া বাঘটা দেখে যে আস্তে করে লেজটা 2 পায়ের ভাঁজ দিয়ে দিয়ে আস্তে করে চলে যায়।
ব্রিটিশ মেহমান ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ায়, ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বাড়ি করে খালি খায়। বিদেশি মেহমান তো ভাই, আপনার বাড়িতে এখানে, তা আমার বাড়ি কোথায়, তোমার দরকার নেই, তোমার বাড়ি কি, তুমি তো এই দেশের মানুষটা আমি দেখেই ছিঁড়ে ফেলছি। তো জি, আপনি ঠিকই চিনছেন, আমি বিদেশি একজন খ্রিস্টান। কত কার কাছে আসছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমরকে একটু দেখতে আসছিলাম। ওই ঘুমন্ত মানুষটা বাড়িগুলো খাইয়া মুসকে হাসি দিয়া কয়, তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর, আমি সেই। বিদেশিরা আমার চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া বল, তুমি ওমর, আমি ওমর। বিদেশি মেহমান লোকগুলাকে আমার সাথে তামাশা করে নাকি? একদম মাটির ঘর দেখাই দিল ওমরের ঘর, আরেকবার মাটির থেকে উঠতে পায় আমি ওমর। আমি কি বোকা বোকা নাকি? আবার মনে মনে করে বইতেও পারে না, বলে বাপ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান আমাদের রাজা বাদশারা কত বড় বিল্ডিং করে, কত আরাম রাজপ্রাসাদ, কত পাহাড় ফ্যাক্টরি আনা, তোমার কোন পাহাড় আনার নাই, বডিগার্ড নাই, তুমি কেমন এমন বলিলা? আরেকটা আশ্চর্য জিনিস দেখলাম, তোমার মাথার কাছে বাঘ বসে আছে, বাঘ দেখলে মানুষ পালায়। তোমার এবার মুচকে হাসি দেওয়ার পরে বিদেশি মেহমান, শুনো শুনো শুনো, আমি আমার আল্লাহ হয়ে গেছি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এই জন্য ভয় পায়। খোদার কসম, আমি আপনার বার্তারে রাখি নাই, আমি শুয়েছিলাম, আমি ঘুমাইতে পারতেছিলাম না, আমার আমি যে ঘুমাইতে পারতেছিলাম না, বাঘটা দেখছে। খোদার কসম, আমি ডাকি নাই, বাঘটা আস্তে করে মাথার কাছে বসে গেছে। আমি ঘুমাইতেছি, লেজ দিয়ে বসার বাসি তারায়, আমি যেন শুনতেছিলাম বাঘটা যেন বলতেছে, ও মন, সারা রাত তুমি আল্লাহর গোলামি করো, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, ঘুমাইতে পারো না, একটু শুয়ে গেছো, এখন যদি তুমি ঘুমাইতে না পারবা, গোলামি করবা কেমনে? তুমি নাক থেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহাড়ায় বসে গেলাম। চাঁদপুরের মানুষ তোমাদেরকে খুলে দিতে পারবো না, আমরা ওর প্রতি শরীর হয়ে গেছি, আমরা ওর প্রতি শূন্য হয়ে গেছি, আমাদের নিজেদের কোনো অনুভূতি নেই, আমরা রং তামাশায় আছি। আমার ছেলেরা এখন ফেসবুক চালায়, আমার ছেলেরা এখন অশ্লীল ভিডিও দেখে, মাহফিল ফালায় রাস্তায় রাস্তায় তামাশা করে। ফিলিস্তিনে মুসলমান মারা যায়, আমার চাঁদপুরের যুবকের বলি যায়, এখন আগুন লাগে নাই, ঠিক কিনা? আর কবে লাগবে? সব শেষ হয়ে গেছে আমার মুসলমান, তোমার সব শেষ হয়ে গেছে, তোমার সুরত আছে, সিরত বলতে কিচ্ছু নাই। তুমি মনে করেছো দাড়ি রেখেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো টুপি পড়েছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো আজকে আসার নামাজ পড়েছো এটাই বুঝি ইসলাম। এটা ইসলামের একটা অংশ, মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহ আল্লাহর দিন কায়েম করতে পারে, এটা হলো আসল ইসলাম, ঠিক কিনা? মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহ নবী সুফিয়া, তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করে রাখতেছেন।
নবীজির কলজাটা তো নরম। নবীজি দেখতেছে ফুফাকে বাইরে ধরে শুরু বাজু ফুফু পিটা আর রোদের থেকে আসতে চাইলে দোকান দিয়ে আবার রোদের ফাঁক। নবীজি ডাকতে ফুফু তুমি কি এত শক্ত গো? তুমি মা না? বাচ্চাটার এভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়ার চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানা না তোমার মুখে। আর আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুরাইয়া, আমি শক্ত করতেছি কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমি আমার ছেলেকে ওইভাবে তৈরি করতেছি, তুমি বাধা দিও বাবা। আর নদীর পুতুল বানাইতে আছেন ফুতেরে, ফুতেরে নদীর পুতুল বানাইতে আছে। দুই বিরাট ভর হয়েছে, আরেক বিরাট কেমনে ভর করবেন? শুধু ফুতের লেগে আপনার ফেরেশানি শেষ নাই। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফলারে ভর তুলে দিয়ে যেতে আছে, ফলারে দোকান তুলে দিয়ে যেতে আছে, ফলারে বিদেশ পাঠাইয়া যাইতে আছে। এই ফলায় আপনার জন্য কারণ হয়েছে, সম্পদ পাইছে, ইসলাম পায় নাই। এই জন্য আপনার বলার পরে একদিন আপনার কবরের কাছে যায় নাই। আপনি ফলারে সম্পদ দিছে, আপনি আসল জিনিস দিতে পারেন নাই, কারণ ইসলাম শিখাইতে পারেন না। ইসলাম শিখানো না শিখাইতে পারার কারণে আপনি মরে গেছে। আপনার ফুটে আপনার আলাদা দিতে পারে লজ্জা লাগে না? আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, ইঞ্জিনিয়ার বানানোর দায়িত্ব আপনার না, ডাক্তার বানানোর দায়িত্ব আপনার না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা? কয়জনের ছেলের কয়জনের কোরআন শরীফ শিখেছে শুদ্ধ করে? কয়জন বাবা আজকে খবর নিচ্ছেন আমার ছেলে আসার নামাজ পড়ছে কিনা? কয়জন বাবা ফজরের টাইমে বাচ্চাকে ডাক দিয়ে তুলেন? কি তামাশার দিন দেখি শুরু করছে, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, ওরা ডিপ করে বড় হইতে আছে, তাকে আর্মির চাকরি দিতে আছে, তাকে বিদেশ পাড়াই দিতে আছে, মাসে মাসে টাকা কামাইতে আছে। আপনি বসে বসে টাকা খান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার এই খবর? আপনি নিজে ফাট্টা মুসলমান হইয়া বইয়া দিয়েছেন হাজির সাহেব, খুদ বানাই রাখছেন বাট ফার্সিটা। আপনার আপনার হলটা মানে লইয়া বাহার না বলি হলটা ফেস দিয়া দেবে, দিয়া দেবে বইয়া বইয়া খাই করে